লক্ষ্মীর ভাণ্ডার। লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল নেতাদের মুখে তৃণমূল সরকারের এই প্রকল্পের কথা বারবার শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন হয়েছিল তার মধ্যে সব থেকে বেশি সাফল্যের মুখ দেখেছে এই লক্ষ্মীর ভাণ্ডার। সে কারণেই লাভের গুড় ঘরে তুলতে মুখিয়ে ঘাসফুল শিবির। কিন্তু জানেন কোথা থেকে এসেছিল এই লক্ষ্মীর ভাণ্ডারের আইডিয়া? বৃহস্পতিবার এগরায় সভা করেন মমতা। সেখানেই লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনী সামনে আনেন। তার মুখে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের কথা। বলেন, অভিষেকের মা লতা আমার কাছে থাকে, ও আমার দেখাশোনা করে। ওর পরিচারিকা 2000 টাকা চেয়েছিল, ব্যাংক 500 থেকে 1000 টাকা দেবে না। আমি সেই সময় লতাকে বলি, তোর তো জমানো আছে কিছু টাকা। ও বলে, কোথায় জমানো? লক্ষ্মীর ভাণ্ডারে যেটুকু টাকা রাখতাম তাও নোটবন্দি কেড়ে নিল। এরপরই মমতা বলেন, তখনই আমি ভাবি কোনোভাবেই লক্ষ্মীর ভাণ্ডার আমি কেড়ে নিতে দেব না। আগে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমাতেন, খুব প্রয়োজন পড়লে সেটা খরচ করা হতো। আমার কাছেও একটা লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, প্রয়োজনে ওখানকার টাকা আমার কাজে লাগে। এদিকে মমতার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে চাপানুতা শুরু হয়ে গিয়েছে। খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা, তোপ দেখেছে বামেরাও। এদিকে আবার বাংলায় বিজেপি জিতলেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 3 গুণ হয়ে যাবে বলে জানিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডারের কথা শোনা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলাতেও। বিজেপি ক্ষমতায় এলে 100 টাকা করে বাড়বে বলে জানিয়েছেন তিনি। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।